নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন। আমরা একটা নির্বাচিত সরকার চাই। বাংলাদেশের আন্দোলনকারী সকল দলগুলোকে বলবো, যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই দলগুলোকে বলবো আমাদের ঐক্য যাতে নষ্ট না হয়, পাশাপাশি একটি নির্বাচিত সরকারের ব্যাপারে যাতে আমাদের দ্বিমত না আসে। কারণ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচনে আমি বুঝতে পারি না যে তারা কিভাবে বলেন। হাসিনাও বলতো নির্বাচন কেন দেব, ওই তারেক জিয়া আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো এই সরকার বা সরকারকে যারা নির্বাচন পিছাইতে বলে, তারা বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য দ্রুত নির্বাচন দেয়া যাবে না। আসলে তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই, জনগণকে তারা বিশ্বাস করে না। জনগণ, আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই। 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এ ভুল করে নাই। তাই সেই জনগণকে আপনারা অনাস্থা নেওয়ার কোনো কারণ নাই। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন। জনগণই ঠিক করবে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে। সেটাতে ভয় পান কেন? সেটাতে ভয় পান কেন? জনগণ যদি বিএনপির পক্ষে থাকে, তাহলে আপনার মুসলিমেও কয়েকজন নিজেরাই খালি দেশের ভালো বুঝেন, নিজেরাই গণতন্ত্রটা ভালো বুঝেন, আর পাবলিক গণতন্ত্র বুঝে না। পাবলিক তার দেশের জন্য ভালো বুঝে না, আপনারা কয়েকজনই ভালো বুঝেন। এটা গণতন্ত্র নয়, এটা আর এক নতুন করে ফ্যাসিবাদ। তাই আমরা বলতে চাই, জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা, জনগণের লুণ্ঠিত ক্ষমতা জনগণের কাছে যত দ্রুত ফিরিয়ে দেবেন, ততই আধিপত্যবাদের শক্তির যে ষড়যন্ত্র এখনো চলছে, বাংলাদেশকে কিভাবে আবার একটা দুর্বিপাকে ফেলা যায়। আর ওই পাশে ফ্যাসিবাদের মাথাকে রেখে যখন বলছে তিনি নাকি কাছাকাছি আছেন, যে কোনো সময় বাংলাদেশে ঢুইকা পড়বেন, তাই সেটা থেকে যদি রক্ষা পেতে হয়, বাংলাদেশকে যদি আরেকটি অরাজকতা থেকে রক্ষা পেতে হয়, ওই ফ্যাসিবাদের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন, আমরা দেশে কোনো বিভ্রান্ত চাই না, দেশে কোনো অরাজকতা চাই না। আমরা একটা নির্বাচিত সরকার চাই। একটা নির্বাচিত সরকারই দেশে এবং সারা পৃথিবীতে জনগণের পক্ষে কথা বলার যে কোনো অধিকার তাদের আছে। তাই আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আসবে। এই দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে যে এই দেশ কারা পরিচালনা করবে।